প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতায় ঠাঁই নেয়া কালের গর্ভে হারিয়ে যাওয়া এক নগরীতে, যে নগরী হারিয়ে গেছে আজ থেকে বহু বছর আগে। আর সেটা দেখতেই চোখ রাখুন এই চ্যানেলের পর্দায়। হ্যাঁ, আমি পানাম সিটির কথা বলছি। এটি কোনো বিদেশি রাষ্ট্রের নগর নয়, এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত একটি হারিয়ে যাওয়া নগরী। রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে সোনারগাঁও এর অবস্থান। পানাম নগরীতে যেতে হলে আপনাকে ঢাকার গুলিস্তান থেকে বাসে করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোগরাপাড়া বাস স্ট্যান্ডে আপনাকে যেতে হবে। এরপর সেখান থেকে সিএনজি বা ব্যাটারি চালিত অটো নিয়ে আপনাকে গন্তব্যে যেতে হবে। আপনি ইচ্ছে করলে নিজস্ব আয়োজনে প্রাইভেট কার বা মাইক্রোবাসে করেও সেখানে যেতে পারেন। এই নগরীর আশেপাশে ছোট ছোট হোটেল রয়েছে, আপনি ইচ্ছা করলে সেখানে খেয়ে নিতে পারেন। এ এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটেই প্রবেশ করতে হবে। প্রবেশদ্বারে রয়েছে সিমেন্টের তৈরি একটি বই, যেখানে বর্ণনা করা হয়েছে পানাম নগরের সংক্ষিপ্ত ইতিহাস। প্রবেশ মুখে আপনি দেখতে পাবেন সুরম্য সারি সারি অট্টালিকা, যার অধিকাংশই ধ্বংস হয়েছে কালের বিবর্তনে, যা ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। আপনি যখন এই নগরীর পথ দিয়ে হাঁটবেন, তখন অনুভব করবেন যে কতটা সমৃদ্ধ ছিল এই নগরী। 15 শতকে ইশাখা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। সেই সময়ই ঔপনিবেশিক রীতিতে গড়ে উঠেছিল এই পানাম নগরী। ইংরেজরা তখন এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। পানাম নগরীতে রয়েছে ঔপনিবেশিক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের স্থান। তাদের ব্যবসা ছিল ঢাকা ও কলকাতা কেন্দ্রিক, এবং তারাই এই নগরী গড়ে তোলেন। 1611 খ্রিস্টাব্দে সড়ক ব্যবস্থার উন্নয়নের ফলে রাজধানী ঢাকার সাথে পানাম নগরীর যোগাযোগ স্থাপিত হয়। 12 ভূঁইয়াদের অন্যতম ইশাখার পদচারণা ছিল এই পানাম নগরীতে। মূলত সোনারগাঁওকে সমৃদ্ধ করেছিল এই পানাম নগরী। এই নগরীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে পারস্য থেকে অনেক পর্যটক এখানে এসেছিলেন, এবং এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমোহিত হয়েছিলেন। প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে মোট 52টি ভবন নিয়ে এই পানাম নগরী। ভবনগুলি অধিকাংশ আয়তাকার ও উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা একতলা থেকে দোতলা। স্থাপত্য শৈলীতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মুঘল শিল্পরীতির এক অপূর্ব মিশ্রণ লক্ষ্য করা যায়। বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুনসুকির আস্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত হয়েছে মোজাইক, রঙিন কাচ, চিনির টিকরি, ছাদে কাঠের বিমবর্গা। চমৎকার অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুপাশে রয়েছে পরিবেষ্টিত পরিখা, ঘাটসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। এই নগরীতে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মন্দির, গির্জা, মঠ, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, বিচারালয় সহ আরও কত কী। কিন্তু কালের বিবর্তনে এই নগরী এক সময় ধ্বংস হয়ে যায়। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের এই বসতি ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানকার হিন্দু ব্যবসায়ীরা ভারতে পাড়ি জমালে এই নগরী জনমানবহীন হয়ে পড়ে। এরপর হারিয়ে যায় কালের গর্ভে। অযত্ন অবহেলায় পানাম নগরী ধীরে ধীরে তার জৌলুস হারাতে থাকে। তবে 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় এই পানাম নগরী। এখানে এসে আপনি চোখ বন্ধ করলেই পুরনো অতীতের স্মৃতি রোমন্থন করতে পারবেন। চোখ বন্ধ করলে শুনতে পাবেন ঘোড়ার টকবক টকবক শব্দ। তবে সময়ের বিবর্তনে, স্বাভাবিক প্রক্রিয়ায় এটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তাই সরকারের উচিত হবে এটির পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই কালের সাক্ষীর সাথে পরিচয় করিয়ে দিতে পারি।